হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। বন্ধুরা কেমন আছেন? সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং অনেক এনজয়তে আছেন, কারণ আজ তো ভালোবাসার দিবস, তাই না? আমরা কত জায়গায় ঘুরবো, ফিরবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করবো। সো আমি আমার রান্না নিয়ে এনজয় করি। আজ চলে এসেছি আপনাদের জন্য খুবই মজাদার সুস্বাদু নারকেলের দুধের পোলাও রেসিপি নিয়ে। এটা এতই সুস্বাদু, যতই আপনি মানে খাবেন আপনার অরুচি হবে না, শুধু খেতে ইচ্ছাই করবে, শুধু খেতে ইচ্ছাই করবে। সো আজ আমি ভালোবাসা দিবসে আজকে আমি নারকেলের দুধের পোলাও রেসিপি বানাচ্ছি। সাথে থাকবে মুরগির রোস্ট। নারকেলের দুধের পোলাও রেসিপি করার জন্য যে উপকরণগুলো আমার প্রয়োজন সেগুলো আমি আগে থেকে এখানে তৈরি করে রেখে দিয়েছি, যেটা আমি সবসময় করে থাকি। সো চলুন আমি আপনাদেরকে সব কিছু এক এক করে দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পিস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ সব অ্যাড করে আমি ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি 3 পট চাল, ভালো করে ধুয়ে আমি অনেকক্ষণ ধরেই আমি ঝরিয়ে রেখেছিলাম। সো সেই জন্য আমার চালটা কিন্তু ঝুরঝুরা হয়েছে। এখানে আমার এটা ভাজতে খুবই সুবিধা হবে। নিয়ে নিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, এখানে মটরশুঁটি পরিমাণ মতন নিয়ে নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে আছে সালাদ কাটনি দিয়ে আমি গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি পরিমাণ মতন। নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা গোটা, সামান্য কিছু গরম মশলা, 3টা এলাচ, 2 পিস দারচিনি, সামান্য একটু পাঁচফোড়ন নিয়েছি। আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে না দিলেও চলবে। আর এখানে নারকেলের দুধ, যেটা স্পেশালি পোলাওর জন্য। এটা হলো নারকেলের প্রথম দুধ, আর এটা হলো বাকি দুধ। এখন চলুন আর দেরি না করে আমাদের আজকের রেসিপি শুরু করে দিই। লেটস গো টু কুক নাও। প্লিজ আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে গ্যাসের চুলোর উপর একটা প্যান বসে দিয়েছি, গ্যাসটা চালু করে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন তেল। প্রথমে আমরা পেঁয়াজটা ব্রেস্ট করে নেব। এখানে আমি সামান্য একটু 1 চিমটি চিনি দিয়ে দেব বেরেস্তার ভিতরে। এতে আমার বেরেস্তাটা খুবই ভালো হবে, মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না। অনেকেই আছে যখন বেরেস্তা করার কিছুক্ষণ পরে নরম হয়ে যায়, পেঁয়াজটা ভালো থাকে না। দেখেন আমার বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এখানে চুলোর উপরে একটা প্যান বসে দিয়েছি আমরা পোলাও রান্না করার জন্য। যে তেলটা দিয়ে আমি বেরেস্তা ভাজিয়েছিলাম সেই তেলটা দিয়ে আবার বিসমিল্লাহ পোলাও রান্না করে ফেলবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, বিসমিল্লাহ। এখন দিয়ে দেবো পাঁচফোড়ন, এলাচ, দারচিনি। পেঁয়াজটা আমাদের হয়ে গেছে, লালচে লালচে বাদামি কালার এসেছে। সো আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেব বাদাম বাটা, তারপর দিয়ে দেবো মটরশুঁটি আর গোটা কিছু কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব গাজর। এখন দিয়ে দেবো চাল। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে।
জানি না খেতে কেমন হবে, আমার যতটুকু ধারণা ইনশাল্লাহ অনেক ভালো হবে। আজ তো ভালোবাসার দিবস, সো আমার আম্মু বলতেছে বাইরে তো কোথাও যেতে পারবি না, আমি তো অসুস্থ, তাহলে আমি তো তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমরা ভালোবাসি পোলাও খেয়ে, তাহলে পোলাও রান্না কর। তাই আম্মুকে বললাম, আম্মু তুমি কি পোলাও খাবা? আম্মু বললো নারকেলের দুধের পোলাও রান্না কর। সেই জন্য আজ রান্না করতে হলো। আমার যতটুকু ধারণা বন্ধুরা, আজ পোলাওটা খুবই সুন্দর ফাটাফাটি হবে। আম্মুকে বলবো, আম্মু আজ তো অনেক মজা হয়েছে পোলাওটা, আমাকে কিন্তু তুমি মিষ্টি খাওয়াবা। তুমি পোলাও ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু মিষ্টিটাও বেশি ভালোবাসি। আমার চালটা খুবই সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমরা দুধ অ্যাড করব। এখন দিয়ে দেব প্রথম যে দুধটা বানিয়েছিলাম নারকেলের। এখন দিয়ে দেব 2 চামচ চিনি। লবণ দিতে ভুলে গিয়েছিলাম বলে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন। বন্ধুরা, আমার আম্মুর জন্য অবশ্যই দোয়া করবেন। আমার আম্মু যেহেতু অসুস্থ, আমার আম্মুকে যেন রব্বুল আলামিন সুস্থ করে দেন, সুস্থ রাখেন, কারণ আমার আম্মু ছাড়া আমার কেউই নাই। আছে ভাই, সেও চলে গেছে অস্ট্রেলিয়া। এখন আম্মু, আমার মেয়ে আর আমি আছি, ভাইয়ের বউ সেও চলে যাবে। সো আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি জানি আমার আম্মু সুস্থ থাকে, আমি আম্মুকে জানি প্রত্যেক দিন এরকম ভালো ভালো মজাদার রেসিপি করে খাওয়াতে পারি। আম্মু জানি আমাকে অনেক দোয়া দেয়, আর আপনাদের সাথে জানি শেয়ার করতে পারি। বন্ধুরা, যেহেতু আমার পানিটা শুকিয়ে গেছে, অল্প একটু আছে, সো আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। ফিরে আসবো 15 মিনিট পর। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার পোলাওটা কিন্তু একটু নরম হয়েছে। আম্মু আবার নরম খেতে পছন্দ করে, শক্তটা খেতে পারে না, বয়স হয়েছে তো সেজন্য। কিন্তু অ্যাকচুয়ালি এই পোলাওটা যদি ঝুড়ো ঝুড়ো হয়, ওইটাই বেশি দেখতেও ভালো, খেতেও দারুণ। কিন্তু আমি তো আর সেরকম পারলাম না, যাতে আম্মু খেতে পারবে না, তাই আপনারা কিন্তু অবশ্যই ঝুরঝুরা বানাবেন, নরম বানাবেন না। দিয়ে দেবো একটু জাফরানি রং, দিয়ে দেবে একটু পেঁয়াজ বেরেস্তা, চলে এসেছি 5 মিনিট পর। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। অলরেডি আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার নারকেলের দুধের পোলাওটা খুবই সুন্দর হয়েছে। ডান হয়ে গেলে এখন আমরা সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।